আপনারা আজকে যাকে দেখছেন তৌসিফ শাহের দীপ্ত আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ঘটনা থাকে যা চিরকাল মনে থাকার মতো। আমি যখন রাজশাহী গভর্নমেন্ট পিএন গার্লস হাই স্কুলের শিক্ষক ছিলাম তখন এ ছিল গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র এবং অত্যন্ত মেধাবী ছাত্র। এর বন্ধু এর সাথে পড়তো আমার ব্যাচে, ও এখন আমেরিকায় থাকে। ওর বাবা ছিল তখন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের প্রফেসর, তারপরে উনি রাজশাহী কলেজে ছিলেন। দীপ্তর বাবা এবং মা দুজনেই সরকারি কর্মকর্তা। বর্তমানে দীপ্তর মা একটা নার্সিং কলেজের প্রিন্সিপাল। দীপ্ত আমার জীবনে সেরা যে কয়েকজন ছাত্র পড়িয়েছি তার মধ্যে একজন। এখন দীপ্ত তার নিজের পরিচয় দিবে, তোমরা এবার শুনবে যে কিভাবে ভালো করা যায়। আমি তৌসিফ শাহের দীপ্ত। আমি 2015 সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। 17 সালে রাজশাহী কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে কুয়েটে ভর্তি হয়েছিলাম সিএসসি ডিপার্টমেন্টে। সেখান থেকে 2023 সালে আমি সিএসসিতে পাশ করার পরে ব্র্যাক ইউনিভার্সিটিতে 2 বছর লেকচারার হিসেবে কাজ করেছি। এখন আমার পিএইচডি লাইফ স্টার্ট করবো ইনশাআল্লাহ হচ্ছে ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া। পড়াশোনার বিষয়ে আমার যেটা সবসময় যেটা আইডিওলজি ছিল বা নিজের ফিলোসফি ছিল সেটা হচ্ছে যে জাস্ট পরীক্ষার পাশ করার জন্য বা হচ্ছে রেজাল্ট করার জন্য হচ্ছে পড়াশোনা জিনিসটা আমার কখনোই ভালো লাগতো না। মানে পড়াশোনা জিনিসটা ভাবা উচিত সবসময় যে নতুন কিছু শিখতেছি যেটা আমাকে আনন্দ দিচ্ছে, মানে নতুন কোনো কিছু ডিসকভার করা, নতুন কোনো কিছু শেখা, এই জিনিসটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। এই জিনিসটার ফিল করার জন্যই মেনলি হচ্ছে পড়াশোনাটা আসলে করা উচিত। তো মানে এইটা করলে আলটিমেটলি যদি শুধু রেজাল্টে ফোকাস না থাকে, এদিকেও ফোকাস থাকে, আলটিমেটলি হচ্ছে মানে লাইফে আমরা কোনো না কোনো পজিশনে ভালো পজিশনে চলে যেতে পারবো। তো মানে আমি অলওয়েজ এটা মেনে আসছি এবং ভবিষ্যতে এটা মেনেই চলতে চাই।